আফ্রিকার হৃদয়ে বিস্তীর্ণ অন্ধকার রহস্যে ঢাকা এক জঙ্গল, কঙ্গো রেইন ফরেস্ট। এই রেইন ফরেস্ট প্রায় 6 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার চেয়ে প্রায় 5 গুণ বড়। কঙ্গো রেইন ফরেস্ট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট, যা অ্যামাজনের পরেই। এখানকার আবহাওয়া আর্দ্র উষ্ণ, যা বিপুল পরিমাণ বৃষ্টি এনে দেয়। বার্ষিক গড় বৃষ্টিপাত এখানে প্রায় 1500 থেকে 2000 মিলিমিটার। কিছু অঞ্চলে, বিশেষ করে নদী উপত্যকা ও পাহাড়ি অংশে বছরে প্রায় 2500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে দেখা যায়। আর এই জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে বিশাল কঙ্গো রিভার, যা আফ্রিকার সবচেয়ে গভীর নদী। এই জঙ্গল ও নদীর ভেতর লুকিয়ে আছে এমন কিছু প্রাণী, যাদের দেখে মনে হবে যেন ডাইনোসরের যুগ শেষই হয়নি। আজ আমরা আলোচনা করব কঙ্গো রেইন ফরেস্টের 6টি ভয়ানক প্রাণীদের নিয়ে। নাম্বার 1, ওকাপি। আফ্রিকার গভীর অরণ্যে এমন একটি প্রাণী বাস করে, যাকে দেখলে মনে হবে এটি জেব্রা ও হরিণের অদ্ভুত মিশ্রণ। এই রহস্যময় প্রাণীর নাম হচ্ছে ওকাপি, যাকে বলা হয় আফ্রিকার ইউনিকর্ন। ওকাপি মূলত পাওয়া যায় মধ্য আফ্রিকার ঘন কঙ্গো রেইন ফরেস্টে। দেখতে অনেকটা জেব্রার মতো হলেও ওকাপির সাথে জেব্রার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। একটি পূর্ণবয়স্ক ওকাপির উচ্চতা হয় প্রায় 5 থেকে 6 ফুট পর্যন্ত। ওজন প্রায় 200 থেকে 350 কেজির মধ্যে হতে পারে। এদের জিহ্বা অত্যন্ত লম্বা ও শক্তিশালী, এতটাই লম্বা যে নিজের কান ও চোখ পর্যন্ত এরা পরিষ্কার করতে পারে। নাম্বার 2, কঙ্গোর ফরেস্ট এলিফ্যান্ট। এই প্রজাতি আফ্রিকার গভীর অরণ্যের এক নীরব ভয়ঙ্কর শক্তি। সাধারণত সাভানা হাতির তুলনায় আকারে কিছুটা ছোট। তারপরও এরা ঘন জঙ্গলের জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়ার কারণে এরা অত্যন্ত চটপটে এবং সহনশীল। মূলত মধ্য আফ্রিকার গভীর বনাঞ্চল, বিশেষ করে কঙ্গো রেইন ফরেস্টে এদের বেশি দেখা যায়। বছরের পর বছর মানুষের চোখের আড়ালে থেকে এই প্রাণী নিজেদের এক রহস্যময় উপস্থিতি ধরে রেখেছে। একটি পূর্ণবয়স্ক বন হাতির উচ্চতা হয় প্রায় 8 থেকে 10 ফুট পর্যন্ত। ওজন হয় প্রায় 2000 থেকে 4000 কেজির মধ্যে, যা একটি ছোট ট্রাকের সমান। এদের কান তুলনামূলকভাবে ছোট ও গোলাকার, যাতে ঘন গাছপালার মধ্যেও সহজেই এরা চলাফেরা করতে পারে। অন্যান্য হাতির দাঁতের তুলনায় এদের দাঁত সোজা এবং নিচের দিকে ঝুঁকে থাকে। এই দাঁত দিয়েই তারা গাছের ছাল ছাড়িয়ে খায় এবং প্রয়োজনে ছোট গাছ সম্পূর্ণ উপড়ে ফেলতে পারে। বন হাতি মূলত তৃণভোজী। তারা ফল, পাতা, ছাল ও বুনো গাছের কচি অংশ খেয়ে বেঁচে থাকে। একদিনে প্রায় 150 কেজিরও বেশি উদ্ভিদ তারা খেতে পারে। তাদের বিশাল শরীর বজায় রাখতে প্রায় সারাদিনই তাদের খাবার লাগে। বন হাতিকে জঙ্গলের স্থপতি বলা হয়, কারণ তারা যখন গাছ ভাঙে বা ফল খেয়ে বীজ ছড়িয়ে দেয়, তখন সেখান থেকে আবার নতুন গাছ জন্মায়। নাম্বার 3, ভয়ানক টাইটানোবোয়া। প্রায় 6 কোটি বছর আগে ডাইনোসর বিলুপ্ত হওয়ার পরের যুগে পৃথিবী জলাভূমি ও জঙ্গলে রাজত্ব করত এক ভয়ঙ্কর সাপ, যার নাম হচ্ছে টাইটানোবোয়া। এর দৈর্ঘ্য ছিল প্রায় 40 থেকে 45 ফুট আর ওজন 1 টনেরও কাছাকাছি, অর্থাৎ একটি বাসের সমান লম্বা এবং একটি ছোট গাড়ির সমান ভারী। এই সাপ ছিল পৃথিবীর সবচেয়ে বড় সাপ। 2009 সালে দক্ষিণ আমেরিকার কয়লা খনিতে এর জীবাশ্ম আবিষ্কৃত হয়, যা প্রমাণ করে একসময় এটি সত্যিই পৃথিবীতে ছিল। তবে টাইটানোবোয়া ছিল বিষহীন, কিন্তু তার বিশাল পেশিশক্তি দিয়ে শিকারকে সহজেই পেঁচিয়ে হাড় চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারত। বড় কুমির পর্যন্ত ছিল তার খাদ্য তালিকায়। তবে রহস্য এখানে শেষ নয়। আফ্রিকার ঘন জঙ্গল, বিশেষ করে কঙ্গো রেইন ফরেস্ট নিয়ে বহু কিংবদন্তি প্রচলিত আছে। স্থানীয় অনেক মানুষ দাবি করে জঙ্গলের গভীরে এখনো নাকি বিশালাকার অজানা সাপের অস্তিত্ব রয়েছে। হয়তো কঙ্গো রেইন ফরেস্টের গভীর অন্ধকার ও অনাবিষ্কৃত জঙ্গলে এখনো লুকিয়ে আছে সে বিশাল কোনো সরীসৃপ। বিজ্ঞানীরা অবশ্য বলেছেন এত বড় সাপ বর্তমান জলবায়ুতে টিকে থাকা প্রায় অসম্ভব। তবুও প্রশ্ন থেকেই যায়, তাহলে কি এই ছবিটি মিথ্যে? পৃথিবীর সব জঙ্গল কি আমরা পুরোপুরি অন্বেষণ করেছি, নাকি অন্ধকারের আড়ালে এখনো লুকিয়ে আছে কোনো প্রাগৈতিহাসিক ছায়া? নাম্বার 4, কঙ্গো নদীর হিপোপটেমাস। শান্ত জলের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর শক্তি। আফ্রিকার নদী ও হ্রদের জলে অর্ধেক ডুবে থাকা বিশাল এক প্রাণীটিকে দেখলে সহজেই মনে হয় নিরীহ, কিন্তু বাস্তবে হিপোপটেমাস আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক স্থল প্রাণীদের একটি। বলা বাহুল্য, আফ্রিকার সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারায় এই হিপোর আক্রমণে। বিশেষ করে কঙ্গো রিভার ও এর আশেপাশের জলাভূমিতে এদের উপস্থিতি অত্যন্ত সাধারণ। একটি পূর্ণবয়স্ক হিপোর ওজন হয় প্রায় 1500 থেকে 3200 কেজি পর্যন্ত। দৈর্ঘ্য প্রায় 10 থেকে 16 ফুট আর উচ্চতা প্রায় 5 ফুট পর্যন্ত হতে পারে। এদের বিশাল মুখ প্রায় 150 ডিগ্রি পর্যন্ত খুলতে পারে।
এদের দাঁত ও কামড় এতটাই শক্তিশালী যে এক কামড়ে কাঠ বা ছোট নৌকার অংশ ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পারে। হিপো দেখতে ভারী এবং ধীরগতির মনে হলেও স্থলে এরা ঘন্টায় প্রায় 30 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। জলের ভেতরেও তারা অত্যন্ত দ্রুত ও দক্ষ সাঁতারু। দিনের বেশিরভাগ সময় তারা পানির নিচে বা কাদামাটির মধ্যে শরীর ঠান্ডা রাখে। রাতে তারা তীরে উঠে এসে ঘাস খায় এবং এক রাতে প্রায় 30 থেকে 40 কেজি পর্যন্ত তারা ঘাস খেতে পারে। স্বভাবে হিপো অত্যন্ত এলাকা সচেতন। বিশেষ করে পুরুষ হিপো নিজের নির্দিষ্ট জলসীমা রক্ষা করতে গিয়ে অন্য প্রাণী বা মানুষকে আক্রমণ করতে দ্বিধা করে না। নাম্বার 5, কঙ্গোর ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর ও দ্রুতগতির সাপগুলোর একটি। নামের সাথে ব্ল্যাক থাকলেও এর শরীর আসলে ধূসর, জলপাই ও বাদামি রঙের। এর মুখের ভেতরের অংশ গভীর কালো, আর সেখান থেকে এর নাম এসেছে ব্ল্যাক মাম্বা। এই সাপ মূলত সাব সাহারান আফ্রিকার বিভিন্ন অঞ্চল জুড়ে পাওয়া যায় এবং বনভূমি, তৃণভূমি ও পাথরের এলাকায় এরা বেশি বসবাস করে। দৈর্ঘ্য সাধারণত 8 থেকে 14 ফুট পর্যন্ত এরা হতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রায় 16 ফুটের লম্বা সাপও দেখা যায়। এটি পৃথিবীর দীর্ঘতম বিষাক্ত সাপগুলোর একটি। ব্ল্যাক মাম্বা অত্যন্ত দ্রুতগতি। এরা ঘন্টায় প্রায় 16 থেকে 20 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে, তাই একে অনেক সময় ছায়ার মতো দ্রুত বলা হয়। এদের বিষ অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিক। একবার কামড়ালে বিষ স্নায়ুতন্ত্রে আঘাত করে, শ্বাস প্রশ্বাসের পেশি প্যারালাইসিস করে দেয়। চিকিৎসা না পেলে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু অবধারিত। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই সাপ একবারে অনেকগুলি কামড় দেয় এবং প্রতিটি কামড়ে যথেষ্ট পরিমাণ বিষ ঢুকিয়ে দিতে পারে, যা একাধিক মানুষের জীবন নেওয়ার জন্য যথেষ্ট। ব্ল্যাক মাম্বা সাধারণত ছোট স্তন্যপ্রায়ী প্রাণী, পাখি ও ইঁদুর জাতীয় প্রাণী বেশি শিকার করে। নাম্বার 6, জায়ান্ট সেন্টিপিড। কঙ্গোর অন্ধকার জঙ্গলে মাটির নিচে লুকিয়ে থাকা এক নীরব শিকারী হচ্ছে জায়ান্ট সেন্টিপিড। এরা বিচ্ছু প্রজাতির অন্তর্ভুক্ত আর আফ্রিকায় পাওয়া সবচেয়ে বড় প্রজাতিগুলোর মধ্যে একটি। এদের আকার হয় প্রায় 20 থেকে 30 সেন্টিমিটার। দেহটি 21 থেকে 23টি খণ্ডে বিভক্ত এবং প্রতিটি খণ্ডে এক জোড়া করে পা থাকে। সব মিলিয়ে এদের পায়ের সংখ্যা হয় প্রায় 42 থেকে 46টির মতো। শরীর শক্ত কাইটিন দিয়ে আবৃত, যা তাকে আঘাত ও শিকারীর আক্রমণ থেকে সুরক্ষা দেয়। এদের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল সামনে রূপান্তরিত পা, যেগুলো বিষাক্ত দ্বারায় পরিণত হয়েছে। এই অঙ্গগুলো দিয়ে এরা শিকারের শরীরে নিউরোটক্সিক ও সাইটোটক্সিক উপাদানযুক্ত বিষ ঢুকিয়ে দেয়। এর কামড়ে ছোট প্রাণী কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ হয়ে পড়ে। এরা মাংসাশী এবং অত্যন্ত আগ্রাসী শিকারী। মানুষের জন্য সাধারণত এরা প্রাণঘাতী নয়, তবে কামড় এদের অত্যন্ত বেদনাদায়ক। কঙ্গো রেইন ফরেস্ট এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি। বিজ্ঞানীরা আজও বিশ্বাস করেন এই অন্ধকার বনভূমির ভেতরে লুকিয়ে থাকতে পারে আরও অজানা প্রাণী। দেখা যাক সামনে আমরা কঙ্গো জঙ্গল থেকে আরও কি তুলে আনতে পারি। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে ট্রিবান বাংলার নতুন এপিসোডে।